হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে ম্যাকারনি পাস্তা তৈরি করে দেখাবো। এই পাস্তা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পাস্তা তৈরি করে নেওয়া যায়। খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ ম্যাকারনি পাস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এই তো আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি চালনির মধ্যে তুলে নিচ্ছি, আর পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে পাস্তা একটা আরেকটার সাথে লেগে যাবে না। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবেন বাটার দিতে, এতে করে পাস্তার টেস্ট অনেক ভালো আসবে। সম্পূর্ণ বাটার গলে যাওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এই পেঁয়াজ কুচি 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে 2টি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছে। এই টমেটো কুচি 2 মিনিটের মতো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। গুঁড়া মশলাগুলো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। আবারও একটু মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে সবজিগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে গাজর কুচি। এখন ক্যাপসিকাম গাজর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তা দিয়ে দিচ্ছি। এই পাস্তা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে পাস্তা সবকিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস দিয়ে দিচ্ছি। হাতের কাছে টমেটো সস থাকলে টমেটো সসটাও অ্যাড করে দিবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। এই রেড চিলি সস সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পাস্তা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।